আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা প্রয়োগ শুরু। ভ্যাকসিন নিতে অ্যাপ ছাড়াও নিবন্ধন করা যাবে কেন্দ্রে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ে, ক্লাস হবে পর্যায়ক্রমে। রাত পোহালে চট্টগ্রাম সিটিতে ভোট, ৪০০ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ, ব্যাপক নিরাপত্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কর্মীটোলা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সুরক্ষা অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধন করেও টিকা নেওয়া যাবে। এদিকে বেক্সিমকোর আনা ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আহমদ বাবুকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। টিকাদান কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি ও কেন্দ্র পরিদর্শনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার বিকেল ৩:৩০টায় টিকা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিন ২৫ জন টিকা পাবেন। এরপর ৭ ফেব্রুয়ারিতে সারা দেশে ভ্যাকসিনেশন শুরু হবে। অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে বলেও জানান মন্ত্রী। উদ্বোধনের পরে থেকে এটা নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে যাবে। নিবন্ধন যারা করতে পারবে না, এটার অর্থ এই নয় যে তারা ভ্যাকসিন নিতে পারবে না। যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং আমরা আশা করছি আগামী ৭ তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। পরে বাকি টিকা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, অক্সফোর্ডের টিকা নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনেই বেক্সিমকোর আনা ৫০ লাখ ভ্যাকসিনের পুরো লট পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। গুজবের এখানে কোনোই স্থান নেই। আমি মনে করি এটা একটা সেফ ভ্যাকসিন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইউজ হচ্ছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি, যে ৫০ লক্ষ ডোজ আমাদের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল যেটা নিয়ে এসছে, আমাদের কাছে যেটা যে নথিপত্র করে ওনারা জমা দিয়েছেন এবং এই ৫০ লক্ষ ডোজের লট রিলিজ, অর্থাৎ আমরা কোয়ালিটির দিক থেকে যে ভ্যাকসিনটি এটা হচ্ছে উপযুক্ত ব্যবহারের জন্য আমরা উপযুক্ততা সার্টিফিকেট আমরা দিচ্ছি। ভারত সরকারের দেয়া ২০ লাখ টিকার নথিপত্র জমা হলে ছাড়পত্র দেয়া হবে বলে জানান মহাপরিচালক। যে আরো ২০ লক্ষ ডোজ এসছে, সেটির নথিপত্র আমাদের কাছে জমা হলে আমরা লটারি সার্টিফিকেট সেটিও আমরা ইস্যু করে দেব। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যবসায়িক স্বার্থে বা কাউকে লাভবান করতে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি। ভ্যাকসিন সংগ্রহ হয়েছে জনগণের স্বার্থে। সরকারি বাসভবনের ব্রিফিংয়ে এই নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। কারো ব্যবসায়িক স্বার্থে এই ভ্যাকসিন সংগ্রহ করেনি, জনগণের জন্যই এই ভ্যাকসিন আনা হয়েছে। করোনা সংকট মোকাবিলায় ভ্যাকসিন ব্যবহার করা হবে এবং এখানে কোনো ব্যবসায়িক স্বার্থের যে অভিযোগ তোলা হচ্ছে এটা নিতান্তই অমূলক এবং ভিত্তিহীন। আমি বিএনপিকে এ ধরনের সেন্সিটিভ ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্য না ছড়ানোর আহ্বান জানাচ্ছি। কোভিড-১৯-এ ২৪ ঘন্টায় মারা গেছে আরও ১৪ জন। এ নিয়ে মোট মৃত্যু ৮,০৫৫। মৃত্যুহার ১.৫১%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০০ ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৪,৪০১। এর মধ্যে শনাক্তের সংখ্যা ৫১৫। মোট শনাক্ত ৫,৩২,৯১৬। নতুন ৪৪৭ জন সহ সুস্থ ৪,৭৭,৪২৬। করোনায় দৈনিক সংক্রমণ হার ৩.৫৮%। এ পর্যন্ত শনাক্তের হার ১৪.৮৭%। সুস্থতার হার ৮৯.৫৯%। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া বিষয়ে
চিন্তাভাবনা করছে সরকার। সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, সামাজিক দূরত্ব রেখে ক্লাস চালানো হবে। শিক্ষক কর্মচারীদের জন্য করোনা টিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রাণঘাতী করোনায় দীর্ঘ সময় ধরে শ্রেণীকক্ষের বাইরে কোমলমতি শিক্ষার্থীরা, এতে মানসিকভাবে অনেকটা অস্থির তারা। তাদের জন্য সুখবরের আভাস দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন, শীঘ্রই খুলে দেওয়া হতে পারে শিক্ষালয়। পরিকল্পনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নেবে বলে জানান মন্ত্রী। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা শিফট অনুযায়ী অংশ নেওয়ার কথা জানান তিনি। 4 ফেব্রুয়ারি না, আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। স্কুলের যে দিনগুলো আমরা এইভাবে ভাগ করে, যাতে করে আমাদের সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলো খুলতে পারি। 5টা ধরেন আমাদের বেশি প্রয়োজন, আমরা 5টা একটু বেশি করে দিলাম, 4, 3 এটা একটু কমায় দিলাম, তারপরে 1, 2 এগুলো একদিন আমরা একটু করে দিলাম। বেসরকারি স্কুল ও মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবহিত নন বলে জানান মন্ত্রী। আমাদের সরকারি স্কুল, আমাদের বেসরকারি স্কুল নিয়ে আমরা চিন্তা করি না। আপনারা জানেন যে অনেক মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে, সেটা তাদের ব্যাপার। করোনার অবস্থা এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। হ্যাঁ, আমরা ভ্যাকসিনের জন্য বলেছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম সরঞ্জাম। 400 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও সহিংসতা এড়াতে পুরো নগরীতে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। এদিকে নির্বাচনের আগের দিন নেতাকর্মী ও পোলিং এজেন্টদের গ্রেপ্তার করার অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগ বলছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এসব বিএনপির অজুহাত। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। নগরীতে ভোট উৎসবের জন্য একটি রাতের অপেক্ষা। এর মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ইভিএম সামগ্রী। এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানালেন, সব প্রস্তুতি শেষ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যেই আমরা নিরাপত্তার জন্য 7,772 জন পুলিশ সদস্য এবং 25টি বিজিবির প্লাটুন নিয়োগ করেছি। 41টি র্যাবের টিম আমাদের রয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স 14টি, মোবাইল টিম 6টি এবং 8টি আমাদের স্পেশাল টিম আছে পুলিশের। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। পোলিং এজেন্ট সহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। সরকার চাচ্ছে না যে মানুষ ভোট সেন্টার আসুক, যার কারণে তারা ছুটির দিন ঘোষণা করেনি। নাম্বার 2 হচ্ছে, তারা নাকি এরকম আমি শুনছি যে আজকের মধ্যে আমাদের যারা এজেন্ট আছে তাদেরকে ঘরে ঘরে তল্লাশি করবে। নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা অজুহাত দেখাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী। ওরা নালিশ দেওয়াতেই থাকবে, অভিযোগ করবে, অবস্থান করবে। জনসমর্থনহীন একটা সংগঠনে পরিণত হয়েছে এটা ভোট আসলে ওদের অনেক তালবাহানা শুরু হয়ে যায়। ওনাদের পরাজয় যখন অবশ্যম্ভাবী মনে হচ্ছে তখন তারা এই পরাজয়কে একটা প্রশ্নবিদ্ধ করার জন্যই আমাদের প্রার্থীর বিজয়কে, নিশ্চিত বিজয়টাকে কলঙ্কিত করার জন্য এই ধরনের মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক এই অভিযোগগুলো ওনারা উত্থাপন করেছে। সিএমপির কমিশনার জানালেন, সহিংসতা এড়াতে বন্দরনগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সকলের সহযোগিতায় আমরা যে প্রস্তুতি নিয়েছি, এটি চমৎকার কোঅর্ডিনেশনের মাধ্যমে, এটির মাধ্যমে আমরা উৎসবমুখর এবং নিরাপত্তার চাদরে ঢাকা একটি চমৎকার নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারব। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রায় 5 লাখ যানবাহনে ফিটনেস নেই, নেওয়া হচ্ছে ব্যবস্থা। রেলের জমি ব্যবহারে আসছে পরিকল্পনা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029। এ বিষয়ে অর্থদণ্ড ও ড্যাম্পিং সহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদকে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্য এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, রেলের অব্যবহৃত জমি ব্যবহারে ল্যান্ড ইউজ প্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট।
স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রশ্ন উত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি। এ সময় এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান 2020 সালের ডিসেম্বর পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029টি। মন্ত্রী জানান এসব গাড়ির ফিটনেস নবায়নের পাশাপাশি অর্থ ও কারাদণ্ড সহ অন্যান্য ব্যবস্থা নিতে যানবাহন মালিকদের মোবাইল ফোনে SMS করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় কী পরিমাণ সড়ক মহাসড়ক রয়েছে সে হিসাবও তুলে ধরেন মন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান মহামারীর করোনার কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হলেও একেবারে থেমে থাকেনি। 2022 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। দেশ জুড়ে রেলের অনেক জমি পড়ে আছে। প্রশ্ন উত্তর পর্বে রেলমন্ত্রী জানান এসব অব্যবহৃত জমি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান 2009 থেকে এ পর্যন্ত রেলওয়ের 89টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, এর মধ্যে বাস্তবায়ন হয়েছে 79টি। আর বস্ত্র পাট মন্ত্রী জানান এরই মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা 559 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এবছরই পাট ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করা হবে। অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বিশ্বাস করি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অস্ত্র ও মাদক মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয় গোল্ডেন মনির একজন চোরা কারবারি। তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ অস্ত্র, গুলি, মাদক, বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন ব্যক্তির নামের সিল নিজ হেফাজতে রাখার কথা আসামি স্বীকার করেছেন। গত বছরের 22 নভেম্বর অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার আলাদা 3 মামলায় গোল্ডেন মনিরকে 18 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। এর আগে 21 নভেম্বর রাজধানী মেরুলবাড্ডা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী ছুরিকাঘাতে কেবল ব্যবসায়ী হামিদুল হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী উত্তর মুগদা ও কামরাঙ্গীচর এলাকা থেকে তাদের আটক করার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। জেএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ায় গোয়েন্দা টিম তৎপর রয়েছে। 23 জানুয়ারি হামিদুল হত্যার 48 ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করে গোয়েন্দা টিম। আটককৃতদের বিরুদ্ধে প্রায় 10টি মামলা রয়েছে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, মোটর চালিত রিকশা, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা রাজধানীতে দীর্ঘদিন ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার। গত 3 দিন ধরে রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা দখল করে রেখেছে বিতর্কিত হেফাজত নেতা মুফতি মনির হোসেন। এতে ছাত্র শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রোববার রাতে মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা নাজমুল হাসানের অনুপস্থিতিতে মনির হোসেন ও তার অনুসারীরা মাদ্রাসাটি দখলে নেয়। দখলের আগে ঢাকার বাইরে থেকে আসা বিপুল সংখ্যক বহিরাগত মনির হোসেনের পক্ষে মাদ্রাসাটিতে অবস্থান নেয়। সিনিয়র শিক্ষক জাকির হোসেনকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে তারা। মাদ্রাসাটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। মাদ্রাসাটির অবস্থান বিবেচনায় নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচালনা পর্ষদে যুদ্ধাপরাধী ও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি থাকায় মাদ্রাসাটির রেজিস্ট্রেশন আগেই বাতিল হয়। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে প্যারেডে অংশ নেয় বাংলাদেশ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 122 সদস্যের চৌকস দল এগিয়ে চলে বাংলার মুক্তির গানের তালে তালে। রিপোর্ট দুলি মল্লিকের। দিল্লির রাজপথে বাংলার চৌকস দলের কুচকাওয়াজ। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট। প্রথমবারের মতো ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের অংশগ্রহণ। লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনুর শাওনের নেতৃত্বে 122 সদস্যের দলটি এগিয়ে চলে মুক্তির গান শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনির তালে তালে।
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ব্যাটালিয়নের প্রতিনিধিরা প্যারেডে অংশ নেয়। মুজিবের থেকে লক্ষ্য মুজিবের একদিকে মুজিব বর্ষ, অন্যদিকে বাংলাদেশের ঐতিহাসিক মুক্তির 50 বছর পূর্তি, ভারত বাংলাদেশ সম্পর্কেরও সুবর্ণ জয়ন্তী। এমন সময়কেই স্মরণীয় করে রাখতে এ প্যারেডে বাংলাদেশের অংশগ্রহণ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ, লাল কেল্লায় ট্রাক্টর মিছিল, পুলিশের সাথে সংঘর্ষ। আর এদের সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকা প্রয়োগ শুরু, ভ্যাকসিন নিতে অ্যাপ ছাড়াও নিবন্ধন করা যাবে কেন্দ্রে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়, ক্লাস হবে পর্যায়ক্রমে। রাত পোহালে চট্টগ্রাম সিটিতে ভোট, 400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ব্যাপক নিরাপত্তা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।